আমার যেন কোথায় মনে হচ্ছে যে যোগ্য প্রার্থীরা তারা কিন্তু চাকরি ফেরত পাবেন। এই সুপ্রিম কোর্ট হয়তো এইরকম একটা বিষয় বা এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা রায়ের দিকে এগোতে পারে যেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যেন তাদের চাকরি থেকে বরখাস্ত না হন, এবং সম্ভবত সুপ্রিম কোর্ট এমন একটা সূত্র বের করতে পারে বা এমন একটা পথ বের করতে পারে যেখান থেকে এই যে যোগ্য প্রার্থীরা তারা তাদের চাকরি ফেরত পেতে পারে। সুপ্রিম কোর্ট হয়তো সেই রকম একটা সিদ্ধান্ত আসতে পারে যে যদি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে বা এসএসসি বোর্ডকে যদি একটা প্রেশার ক্রিয়েট করে দেয় এবং যদি বলে যে ওসব কিছু জানি না, ওএমআর শিট এবং কারা যোগ্য কারা অযোগ্য সেইটা তালিকা আপনাদেরই প্রকাশ করতে হবে, কিভাবে প্রকাশ করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা না করলে তাহলে কিন্তু প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যারা অযোগ্য প্রার্থী এবং যারা অযোগ্য শিক্ষক এবং যাদের চাকরি সত্যি সত্যি চলে গেছে, দীর্ঘদিন ধরে অনেকে মাইনেও পাচ্ছে না, এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে সিবিআই কিন্তু একটা কড়া মনোভাব নিয়েছে। ইতিমধ্যে তাদেরকে ডাকা শুরু করেছে, নতুন নতুন অনেক সূত্র সিবিআইয়ের হাতে আসবে এবং অনেক নেতা অনেক মানুষের নাম এবারে আরও জড়িয়ে যাওয়ার একটা বিষয়ও কিন্তু রয়েছে। এই যোগ্য প্রার্থীরা তারা বঞ্চিত হবেন না। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। যারা যোগ্য প্রার্থী তারা চাকরি ফেরত পেতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে এমনও বলা হয়েছে তাদের কোনো রকম বেতন কাটা হবে না যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের কোনো রকম নির্দেশ না আসছে, ততক্ষণ পর্যন্ত তাদের বেতন রাজ্য সরকার দিয়ে যায়। তবে ভারতীয় আইন আদালত সম্পর্কে আমার যতটুকু বিন্দুমাত্র ধারণা আছে তাতে করে এইটুকু আমার যেন কোথায় মনে হচ্ছে যে যোগ্য প্রার্থীরা তারা কিন্তু চাকরি ফেরত পাবে। হাইকোর্ট খুব চেষ্টা করেছে, কিন্তু হাইকোর্টকে সেইভাবে যদি সহযোগিতা রাজ্য সরকার এবং এসএসসি তারা যদি করত তাহলে কিন্তু এই সমস্যা সৃষ্টি হতো না, এটা আমরা সবাই জেনে গেছি। এখন যে জায়গাটা গিয়ে দাঁড়িয়ে আছে এই চাকরি হারাদের অবস্থা, সেটা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। এখন সুপ্রিম কোর্ট এখানে কি ডিসিশন নিতে চলেছে এটা একটা বড় বিষয়, এবং সেখানে দাঁড়িয়ে যেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট হয়তো এরকম একটা বিষয় বা এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা রায়ের দিকে এগোতে পারে যেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যেন তাদের চাকরি থেকে বরখাস্ত না হন। এই জায়গাটা সুপ্রিম কোর্ট হয়তো নিতে পারে। কী পদ্ধতিতে নেবেন, কিভাবে করা উচিত সেসব আইন বিশারদরা বলতে পারবেন, কিন্তু আমার যেন কোথায় মনে হচ্ছে যে যোগ্য প্রার্থীরা তারা বঞ্চিত হবেন না। কেন হবেন না, কিভাবে হবেন না, এটা আইন বিশারদরা বলতে পারবেন। কারণ আইনের একটা ব্যাখ্যাই যেমন আছে, যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছে, তাদের কোনো ভুল নেই, তাদের কোনো দোষ নেই, তা সত্ত্বেও তারা চাকরি হারিয়েছে এবং সেখানে আদালতের কিছু করা ছিল না, ফলে এটা যেমন একটা সত্য। পাশাপাশি এটাও সত্য যে এমনও কিছু সূত্র, এমনও কিছু বিষয় এখান থেকে উঠে আসতে পারে যেখান থেকে এই যোগ্য প্রার্থীদের সঠিক জায়গায় আবার স্থানান্তরিত করে দেওয়া যেতে পারে, এরম একটা আমার যেন কোথাও মনে হচ্ছে। এখন 25,753 জন যে চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যেটা সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 19,000-এর মতন যারা যোগ্য প্রার্থী এবং বাকি যেটা অযোগ্য প্রার্থী। এখন সেই জায়গা থেকে এই যে যোগ্য প্রার্থী, এত যোগ্য প্রার্থী যারা রয়েছেন তাদের চাকরিটা চলে যাওয়াটা এটা কিন্তু যেমন ঠিক নয়। পাশাপাশি এটাও ঠিক যে আদালত যদি রাজ্য সরকার এবং এসএসসি বোর্ডের কাছ থেকে তার সঠিক তথ্যটা পেতেন তাহলে কিন্তু আদালত তার সিদ্ধান্ত নিতে, তার রায়দান করতে অনেক সুবিধা সৃষ্টি হতে পারত, কিন্তু সেই জায়গাটা কিন্তু আদালতকে সেইভাবে, কলকাতা হাইকোর্টকে সেইভাবে কিন্তু সহযোগিতা করা হয়নি, এরকম অভিযোগ কিন্তু আছে এবং সেটা রায়ই পরিষ্কার হয়ে গিয়েছে। এখন যেটা আমরা লক্ষ্য করছি যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলাটা গৃহীত হয়েছে এবং সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এবং সম্ভবত সুপ্রিম কোর্ট এমন একটা সূত্র বের করতে পারে বা এমন একটা পথ বের করতে পারে যেখান থেকে এই যে যোগ্য প্রার্থীরা
তারা তাদের চাকরি ফেরত পেতে পারে। আবার এর উল্টোটাও যে হতে পারে, সেটাও ঘটতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সম্ভাবনা সবচেয়ে বেশি, যোগ্য প্রার্থীরা তাদের চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনাটা সম্ভবত খুব বেশি মনে হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের বর্তমান যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে ওএমআর সিট যদি সবগুলো থাকতো তাহলে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারত। অর্থাৎ ওএমআর সিট না থাকার কারণে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই জায়গাটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন ঠিকঠাক করতে পারছেন না। অর্থাৎ ওএমআর সিটগুলো নষ্ট করাটার পিছনে একটা বড় কারণ রয়েছে। এখানেই যারা চাকরি হারা তারা কিন্তু আগামী দিনে এই রাজ্য সরকার এবং এসএসসি বোর্ডের বিরুদ্ধেও মামলা দায়ের করতে পারে যদি তারা তাদের চাকরি ফিরে না পান। এই জায়গায়ও চলে যেতে পারে। ফলে ওএমআর সিট বাজেয়াপ্ত করা, এটা কিন্তু 1 বছরের মধ্যে ওএমআর সিট বাজেয়াপ্ত করা, এই যে এটার মধ্যে কোনো একটা বিষয় যেন লুকিয়ে আছে এটা মনে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে এখানে সিদ্ধার্থবাবু যেভাবে পরিষ্কার করেছেন যে সত্যি সত্যি যদি ওএমআর সিটগুলো থাকতো তাহলে আজকে যেটা আদালত বলতে চাইছেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকাটা পরিষ্কার করুন, স্বচ্ছতার সঙ্গে পরিষ্কার করুন, তাহলে সেই পরিষ্কার হওয়াটাও কিন্তু খুব কঠিন ছিল না। এই জায়গা দাঁড়িয়ে একটা জিনিস সুপ্রিম কোর্ট হয়তো সেই রকম একটা সিদ্ধান্ত আসতে পারে যে রাজ্য সরকারকে বা এসএসসি বোর্ডকে যদি একটা প্রেশার ক্রিয়েট করে দেয় এবং যদি বলে যে ওসব কিছু জানি না, ওএমআর সিট এবং কারা যোগ্য কারা অযোগ্য সেইটা তালিকা আপনাদেরই প্রকাশ করতে হবে, কীভাবে প্রকাশ করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা না করলে তাহলে কিন্তু প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এইরকম একটা সিদ্ধান্ত যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় তাহলে কিন্তু বিষয়টা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তখন বাধ্য হবে এসএসসি বোর্ড যে কারা যোগ্য কারা অযোগ্য, এখনও যে তথ্য হয়তো লুকিয়ে আছে, এখনও যে তথ্য হয়তো সেটাকে উদ্ধার করা যায়, সেই তথ্যগুলো হয়তো চলে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। আরেকটা বিষয় যেটা পরিষ্কার হওয়া উচিত যে যারা যোগ্য প্রার্থী তাদের যে চাকরি গেল, এটা যাদের চাকরি যাওয়ার মূলে কিন্তু যারা রয়েছেন তাদেরকে তো আপনারা সবাই বুঝতে পারছেন যে কাদের কারণেই চাকরি গেল, যাদের কারণে যোগ্যদের চাকরি গেল তারাই এখন উল্টো কথা বলছে। যদি যোগ্যদের চাকরি রাখার কোনো রকম ইচ্ছে এই রাজ্য সরকার বা এসএসসি বোর্ডের থাকতো তাহলে তারা কিন্তু প্রথমেই যোগ্য কারা অযোগ্য কারা এটা কিন্তু পরিষ্কার করে দিত, এবং সেইটা দিলেই কিন্তু আজকের এই যে যারা সত্যি সত্যি যারা যোগ্য, এতদিন ধরে যারা চাকরি করে আসছে, এতদিন ধরে যারা সংসার চালাচ্ছে, এতগুলো সংসার যেটার উপরে নির্ভর করে চলছিল, সেই সংসারগুলো আজকে পুরো একদম পথে বসে গেল। এরকম একটা জিনিস আছে। এমনও তো পরিবার রয়েছে যে পরিবারের একজন মাত্র চাকরি করেন এবং সেই পরিবারটা টোটাল তার উপরে নির্ভর করে, এমনও পরিবার আছে। তারা তো যোগ্য প্রার্থী, তারা শিক্ষিত ছেলেমেয়ে, তারা এই কষ্ট করে লেখাপড়া শিখে তারা চাকরিটা পেয়েছে, তাদের চাকরিটা চলে যাওয়া এটা কিন্তু কখনোই কেউ মেনে নিতে পারে না। এখানেই আমার একটা যেন কোথায় মনে হচ্ছে যে না, অন্তত সুপ্রিম কোর্ট এই জায়গা থেকে এদেরকে ফেরাবেন না। সুপ্রিম কোর্ট এমন একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে যেখান থেকে যোগ্য প্রার্থীরা তাদের সম্মান তাদের চাকরি যথাযথভাবে ফিরে পেতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু একদম আমার কাছে একদম উজ্জ্বল মনে হচ্ছে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা অযোগ্য প্রার্থী এবং যারা অযোগ্য শিক্ষক এবং যাদের চাকরি সত্যি সত্যি চলে গেছে, দীর্ঘদিন ধরে অনেকে মাইনেও পাচ্ছে না, এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে সিবিআই কিন্তু একটা কড়া মনোভাব নিয়েছে। ইতিমধ্যে তাদেরকে ডাকা শুরু করেছে এবং করবে, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু সিবিআইয়ের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং কিভাবে তারা কোথায় টাকা দিয়ে কাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই সূত্রটা ধরার চেষ্টা করবে। এর ফলে নতুন নতুন অনেক সূত্র সিবিআইয়ের হাতে আসবে এবং অনেক নেতা অনেক মানুষের নাম এবারে আরও জড়িয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু রয়েছে। সিবিআই কিন্তু এই জায়গাটা ছাড়বে না।
সিবিআই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নোটিশ পাঠাতে শুরু করে দিয়েছে এবং যারা অযোগ্য প্রার্থী তারা টাকার বিনিময়ে যে চাকরিটা পেয়েছে এটা যেমন কোর্টে যেমন প্রমাণ হয়ে গেছে, তাছাড়া কীভাবে সেটা ঘটলো এবং সেইগুলো তো করতে হবে। আইনের এইটাই হচ্ছে বিষয়, যেখানে হচ্ছে যারা অযোগ্য তারা কিভাবে সেই চাকরিটা পেলো, এবং সেটা তো অযোগ্যতা তো ছেড়ে দেবে না, কোর্টও ছাড়বে না, আইনও ছাড়বে না, সিবিআইও ছাড়বে না, কেউ ছাড়বে না। তো তাদের এইবারে বিচারটা তাদের হবে, তারা কিভাবে চাকরিটা পেলো তাদের বিচার করার জন্যই এইবার সিবিআই ওই সমস্ত অযোগ্যদের একের পর এক ডাকবেন, ডেকে তাদের থেকে নানা রকম তথ্য নেওয়ার চেষ্টা করবেন, করে এর সঙ্গে আরও কারা জড়িয়ে আছে সেইগুলো হবে। অর্থাৎ একটা পোর্শনের বিচার শেষ হলেও এখনও এই যে নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ দুর্নীতির যে আদার্স যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও চলতে থাকবে। অতএব এটা কিন্তু এখনই শেষ হচ্ছে না। এই দুর্নীতির কোথায় কিনারা খোঁজার চেষ্টা করা হবে, একের পর এক আপনারা দেখতেও পাবেন। জানি না কি হবে, এর উল্টোটা যদি হয় মেনে নিতে হবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা একটা কোনো সূত্র, এমন একটা কোনো পথ এই সুপ্রিম কোর্টের থেকে আমরা পেতে পারি। আপনারা আমাদের এই বিষয়ে মতামত জানান, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।